আগের দিন বলছিলাম দুটো অসমীকরণ থাকলে তার সমাধান কিভাবে করতে হয়, ঠিক আছে? এই যে দুটো অসমীকরণ দেখতে পাচ্ছ, একটা 1 নম্বরে 34টা, 1 নম্বরে দেওয়া আছে, এখানে 2 নম্বরে দেওয়া আছে। তো এখানে 34টা দেওয়া আছে 3 × 1 - 2x > 7x + 29, আগের দিন যে অঙ্কটা লিখেছিলাম তো কমপ্লিট করিনি সেই অঙ্কটা। আর 2 নম্বর দেওয়া আছে 12 - 5x/6 < 6 - 12, এটা 2 নম্বর। এই দুটো সমীকরণের সমাধান করে আবার বাস্তব সংখ্যা রেখার উপরে সেই সেটটাকে প্রকাশ করতে হবে। দুটো পার্ট রয়েছে অঙ্কটা, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে সমাধান করতে হবে, দিয়ে সমাধান সেট নির্ণয় করে সেটা লাইনের উপরে দেখাতে হবে। যাই হোক, তো যেহেতু দুটো আমার অসমীকরণ রয়েছে এখানে, সেই জন্যে যেহেতু এখানে আমার দুটো অসমীকরণ রয়েছে 1 নম্বর এবং 2 নম্বর, তাই আমি দুটোই পার্ট পার্ট করে সমাধান করতে করতে এগিয়ে যাবো। 1 নম্বরের জন্য এদিক থেকে এক্স এর মান বার করবো বা এক্স এর রেঞ্জটা বার করবো, বিস্তারটা। 2 নম্বর থেকেও ক্যালকুলেশন করতে করতে ওর রেঞ্জটা বা বিস্তারটা নিয়ে আসবো। দুটো অসমীকরণ তো 1 নম্বর এবং 2 নম্বরের যেটা ইন্টারসেকশন, যে সলিউশনটা হবে এক্স এর যে মানটা ইন্টারসেকশন হবে, ছেদ যেটা হবে 1 নম্বর এবং 2 নম্বরে, 1 নম্বর থেকে একটা সলিউশন আসবে, 2 নম্বর থেকে একটা সলিউশন আসবে অসমীকরণ থেকে। তো 1 নম্বর এবং 2 নম্বর সলিউশন থেকে ইন্টারসেকশন করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে ওদের সলিউশন সেট, সেটাই আমি বার করতে চাইছি। তো 1 নম্বর থেকে সিম্পল যে ক্যালকুলেশন করব, সেই ক্যালকুলেশন অনুযায়ী দেখা যাক তার রেজাল্টটা কি আসে। থ্রিটাকে ঢুকিয়ে দিলাম, তাহলে 3 - 6x > 7x + 29। এবার এক্সটাকে দিকে নিয়ে চলে আসো, তাহলে -13x, তাহলে -13x > 26, -13x > 26। এবার উভয়পক্ষে এই নেগেটিভটাকে তাড়ানোর জন্য উভয়পক্ষে -1 দিয়ে গুণ করবো, তাহলে অসমীকরণ চিহ্নটা পাল্টে যাবে। তো দিস ইমপ্লাইং 13x, তাহলে এটা লেস দেন হয়ে যাবে, -26 হয়ে যাবে। 13x লেস দেন -26 হয়ে যাবে। দিস ইমপ্লাইং x লেস দেন -2। এখান থেকে যেটা আসছে সেটা x এর মান হচ্ছে -2 থেকে ছোট। এটা প্রথম থেকে 1 নম্বর থেকে যে রিলেশন সেটটা এলো সেটা, অর্থাৎ 1 নম্বর যে অসমীকরণ ছিল সেখান থেকে যে রেজাল্ট এলো সেটা হচ্ছে x লেস দেন -2। ঠিক আছে, x লেস দেন -2 মানে কি? -ইনফিনিটি থেকে -2, -2 থেকে ছোট, তার মানে -ইনফিনিটি টু -2, এটাই এর মানে দাঁড়ায়। তার মানে এখানে x এর মান হচ্ছে -ইনফিনিটি থেকে -2 এর মধ্যে। দিস ইমপ্লাইং আরেকটা লাইন লিখে দিতে পারো, x এর মান -ইনফিনিটি টু -2, x লেস দেন -2 মানে -ইনফিনিটি লেস দেন x লেস দেন -2। -ইনফিনিটি লেস দেন x লেস দেন -2, ঠিক আছে? এবারে 2 নম্বর থেকে কি রেজাল্ট আছে দেখা যাক। 6, 12, 72 লসাগু, 72 দিয়ে বোথ সাইডস গুণ করবে, তাহলে 12 ইন্টু 12 - 5x লেস দেন 6 ইন্টু 78 - x, 6 ইন্টু 78 - x। তো দিস ইমপ্লাইং 144, 144 বিযুক্ত 60x লেস দেন 468, 468 468, 468 বিযুক্ত 6x, বিযুক্ত 6x। এটা তাহলে এখানে 60x, এখানে 6x, এটাকে যদি এদিকে নিয়ে আসি তো -54x, -54, -54x, -54x লেস দেন 468 থেকে 144 বাদ দিলে 324, এটা হবে 324, ঠিক আছে? দিস ইমপ্লাইং বোথ সাইডস মাইনাস দিয়ে গুণ করে দাও, বোথ সাইডস যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে আমার 54x এটা গ্রেটার দেন 3 -324 হয়ে যাবে, -324 হয়ে যাবে, -324 হয়ে যাবে। দিস ইমপ্লাইং x গ্রেটার দেন -6, দিস ইমপ্লাইং x গ্রেটার দেন -6, x গ্রেটার দেন -6 হচ্ছে -6, -6 থেকে বড়, তখন -6 লেস দেন x লেস দেন ইনফিনিটি প্লাস ইনফিনিটি, -6 লেস দেন x লেস দেন ইনফিনিটি, x গ্রেটার দেন -6, -6 থেকে বড়, তার -6 লেস দেন x লেস দেন ইনফিনিটি, অর্থাৎ -6 থেকে ইনফিনিটির মধ্যে যে রেজাল্টটা থাকবে সেটা। তাহলে উপর হচ্ছে -ইনফিনিটি -2, আর এখানে হচ্ছে -6 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ -6 থেকে বড়, -6 থেকে বড় কত পর্যন্ত চলে যাবে? আপ টু ইনফিনিটি পর্যন্ত চলে যাবে। এই রেজাল্টটা এলো। তাহলে এই দুটোর
আমার যে ইন্টারসেকশনটা হবে সেটা হচ্ছে মূল রেজাল্ট। এক্সের মান -∞ টু -2, আর এটা -6 থেকে ইনফিনিটি। তাহলে এই যে দুটো রেজাল্ট সার্কেলের মধ্যে এই একটা আছে একটা আছে, এই দুটো সার্কেলের হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা সলিউশনটা পেয়েছি। তাহলে এই জায়গা থেকে এই দুটো রেজাল্টের ইন্টারসেকশন যেটা হবে সেটাই আমার মূল আনসার। তাহলে এই দুটো রেজাল্টের ইন্টারসেকশন কী হবে, আমি রিয়েল লাইনটা আঁকছি, তাহলে বুঝতে পারা যাবে যে মূল ইন্টারসেকশনটা কোন জায়গায় হবে। দেখো আমি রিয়েল লাইন এঁকে দেখাচ্ছি। এটা রিয়েল লাইন, এই জায়গায় মনে করো 0 আছে, এটা মনে করো 0, এটা আপ টু ইনফিনিটি পর্যন্ত চলে গেল। ঠিক আছে, একই রকম ভাবে দিকটাও। ওদিকটা আপ টু -ইনফিনিটি পর্যন্ত চলে যাচ্ছে। তাহলে এটা 0, 0, এদিকটা পজিটিভ দিক 1 2 3 আপ টু ইনফিনিটি। একই রকমভাবে 0 থেকে বাম দিকটা -1 দেখতে পাচ্ছ, -1 -2 -3 -4 -5 -6 করতে করতে আপ টু ইনফিনিটির মতো দিকে চলে গেছে। এটা হচ্ছে অ্যাক্সিস অফ রিয়েল লাইন। দুটো সলিউশন, 1 নম্বর সলিউশন থেকে তার যদি লাইনটা অঙ্কন করি গ্রাফের সাহায্যে, তাহলে -ইনফিনিটি টু -2, ইনফিনিটি এই জায়গায়, তাহলে এখান থেকে আপ টু -2 বলতে এইটা, এটা আমার -2। তাহলে -ইনফিনিটি টু -2, সে দাগটা আমি দিয়ে দিলাম -ইনফিনিটি টু -2। যেহেতু ইনফিনিটির সঙ্গে সমান নয়, -2 এর সঙ্গে সমান নয়, সেই জন্য অ্যারোটা আমি -2 ঠেকিয়ে দিইনি, গ্যাপ রেখেছি। আরেকটা রেজাল্ট কি আছে, আরেকটা হচ্ছে -6 থেকে ইনফিনিটি, -6 থেকে +ইনফিনিটি। -6 কোথাও আছে এইখানটায়, তাহলে এটা -6 এই জায়গায়, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা দিচ্ছি -6, সেখান থেকে আপ টু +ইনফিনিটি। তাহলে একটা রেজাল্ট 1 নম্বর থেকে যেটা আসছে সেটা হচ্ছে -ইনফিনিটি টু -2, এই দাগটা থেকে বোঝা যাচ্ছে -ইনফিনিটি টু -2 এটা। আরেকটা কি -6 থেকে +ইনফিনিটি, মানে এইটা। তাহলে এই দুটো দাগের মধ্যে যেটা ছেদ কমন পোর্শন সেটা কোনটা, তাহলে একটা হচ্ছে এই পর্যন্ত, তাহলে একটা হচ্ছে ওই পর্যন্ত -ইনফিনিটি টু -2, ওই রেজাল্ট পর্যন্ত দেখিয়ে দিয়েছি। আরেকটা হচ্ছে -6, এই জায়গায় -6 দেখতে পাচ্ছ, -6 থেকে +ইনফিনিটি। তাহলে এই দুটো রেজাল্টের ইন্টারসেকশন ছেদ কোনটা, ক্লিয়ারলি ছেদটা দেখিয়ে আমি বুঝতে পারছি যে কোনখান থেকে কোন পর্যন্ত কমন পোর্শন ইন্টারসেকশন হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, -6 থেকে -2। দেখো এই যে তলায় দাগ দিয়ে দিলাম, এই যে দাগ দেওয়া অংশটা ভালো করে দেখে নাও, এই যে দাগ দেওয়া অংশটা, যে অংশটাকে আমি দাগ দিলাম, এই অংশটা কিন্তু আমার কমন পোর্শন। -6 থেকে -2 এই যে পোর্শনটা, -6 থেকে -2 এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু উভয়েরই কমন পার্ট। 1 নম্বরের -ইনফিনিটি টু -2, তার মধ্যে -2 থেকে -2 ঢুকে যাচ্ছে। 2 নম্বরের -6 থেকে +ইনফিনিটি, তার মধ্যেও -6 থেকে -2 ঢুকে যাচ্ছে। তাহলে 1 এবং 2 যে কমন পোর্শন সেটা হচ্ছে -6 থেকে -2, সেই জন্য এই টাইপের অঙ্ক সমীকরণের যেটা ইন্টারসেকশন ছেদ হয় সেটা আমার মূল সমাধান সেট হয়ে যায় বা সমাধান হয়ে যায়। তাহলে এর নির্ণয় সমাধান হচ্ছে -6 থেকে -2। তাহলে এর ক্ষেত্রে x এর মান কত, -6 থেকে -2। তাহলে সমাধান সেট হচ্ছে -6 -2। তাহলে সমাধান সেট হচ্ছে -6 আর -2, অর্থাৎ -6 থেকে দুটি ফার্স্ট ব্র্যাকেট, কারণ কোনোটি থার্ড ব্র্যাকেট আমাদের হবে না যেহেতু ইকুয়াল সাইন নেই। তাহলে নির্ণয় সমাধান হচ্ছে -6 টু -2 এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে, কারণ -6 এর সঙ্গে ইকুয়াল হবে না, আর -2 এর সঙ্গেও ইকুয়াল হবে না। ক্লিয়ার? তাহলে এইরকম টাইপের যদি দুটো অসমীকরণ দেওয়া থাকে, তাহলে দুটো সমীকরণের সলিউশন বার করতে যাবে। বার করার পরে সেই দুটো অসমীকরণের যেটা মানে কমন পোর্শন, দ্যাট মিনস ইন্টারসেকশন অফ দিস টু রেজাল্টস, এই দুটো রেজাল্টের যেটা ইন্টারসেকশন আসবে সেটাই হবে তোমার মূল আনসার। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। এবার দেখো 37টা তারপরে আছে x-1/2 গ্রেটার দেন x-4, এটা 1 নম্বর। 2 নম্বর দেওয়া আছে x+1/2 গ্রেটার দেন x+3/5, যেখানে x অবশ্যই রিয়েল নাম্বার। কন্ডিশন বলে দিয়েছি x আমার বাস্তব সংখ্যা। এখানে দুটো অসমীকরণ, 1 নম্বর নাম দিয়েছি, এটা 2 নম্বর নাম দিয়ে দাও, এটা 2 নম্বর নাম দিয়ে দিলাম। ঠিক আছে,
তো এক্স মাইনাস ওয়ান বাই টু গ্রেটার দ্যান এক্স মাইনাস ফোর সেটা রয়েছে। তো এটা উভয় পক্ষে এক নম্বরটার সলিউশন করতে গিয়ে উভয় পক্ষে যেহেতু নিচেই ভগ্নাংশ দিয়ে আছে সেটা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে এক নম্বরের যদি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করে দিই তাহলে যে রেজাল্ট আসবে সেটা দেখিয়ে দিচ্ছি। মাইনাস 3x হবে না, এটা মাইনাস এক্স হবে। ঠিক আছে, তাহলে মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস সেভেন, মাইনাস এক্স গ্রেটার দেন মাইনাস সেভেন, দিস ইমপ্লাইং উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এক্স লেস দেন সেভেন, এক্স এর মান 7 থেকে ছোট, এটা তুমি সার্কেল করবে। তাহলে এক্স লেস দেন সেভেন এটা আমার চলে এলো। এটা এক নম্বর রেজাল্ট, এক নম্বর থেকে রেজাল্ট এসছে। মাইনাস ওয়ান মাইনাস এক্স লেস দেন মাইনাস সেভেন, উভয় পক্ষে মাইনাস ওয়ান দিয়ে গুণ করতাম, তাহলে অসমীকরণ চিহ্নটা পাল্টে যায়, এক্স লেস দেন সেভেন, এটা এক নম্বর। 2 নম্বর থেকে রেজাল্ট আসতে দেখা যায় ওই পক্ষে 10 দিয়ে গুণ করো, 2 আর 5 লসে 10 দিয়ে গুণ করো, 10 দিয়ে গুণ করলে ঠিক আছে 5 ইন্টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন 2 ইন্টু এক্স প্লাস থ্রি, 5 ইন্টু এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন 2 ইন্টু এক্স প্লাস থ্রি। এখানে 5x আছে, এখানে 2x আছে, তাহলে 3x হয়ে যাবে। তো 3x গ্রেটার দেন এখানে 6, এখানে 5 মানে 1, 3x গ্রেটার দেন 1 হয়ে গেল, 3x গ্রেটার দেন 1 হয়ে গেল, দিস ইমপ্লাইং x গ্রেটার দেন 1/3। এই একটা রেজাল্ট হলো। তাহলে এক নম্বর থেকে যে সলিউশনটা বা রেজাল্ট হলো সেটা হচ্ছে x লেস দেন 7 7 থেকে ছোট, আর 2 নম্বর থেকে যে রেজাল্ট হলো সেটা হচ্ছে x গ্রেটার দেন 1/3 মানে 1/3 থেকে বড়। তাহলে 1/3 থেকে বড় এবং 7 থেকে ছোট বিষয়টা এটাই এক নম্বর 2 নম্বর ইন্টারসেক্স সেটা জানা যায়। মানে 1/3 থেকে বড়, 1/3 কোন একটা ফ্র্যাকশন ভগ্নাংশ 1/3 সেটার থেকে বড় কিন্তু 7 থেকে ছোট, যে x লেস দেন 7, x লেস দেন 7 7 থেকে ছোট, ছোট বলতে আপ টু মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যেতে পারে। আবার এখানে কিন্তু 1/3 তার থেকে আমার বড়। তাহলে এদের কমন পোর্শন 1 নম্বর এবং 2 নম্বর রেজাল্টের যেটা ইন্টারসেকশন সেটা অবশ্যই 1/3 থেকে 7। তাহলে নির্ণয় সমাধান এক্স এর মান 1/3 থেকে 7-এর মধ্যে, কারণ 1/3 থেকে বড় 7 থেকে ছোট দুটো কন্ডিশন মিলে কত হবে 1/3 টু 7। কোনো কন্ডিশন বলা নেই, এর মধ্যে অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে, এটা গেল। এইভাবে দুটো অসমীকরণ দেওয়া থাকলে তোমরা এইভাবে তাদের কমন যেটা ইন্টারসেকশন যেটা সেই ইন্টারসেকশনটা হবে মূল রেজাল্ট। ওকে, এরপরে সংক্ষিপ্ত দাগের যে অঙ্কগুলো রয়েছে, প্রথম যে 4টে অঙ্ক রয়েছে 1 2 3 4, 4টে অঙ্ক একই টাইপের। অর্থাৎ মডেক্সের যে প্রপার্টিজ আমি বলেছিলাম থিওরি পড়াতে গিয়ে, লিনিয়ার ইনইকুয়েশন সরল সমীকরণ থিওরেম পার্ট পড়তে গিয়ে মডেক্সের যে প্রপার্টিজ বলেছিলাম সেই প্রপার্টিজ সাহায্যে এই 1 2 3 4 পরপর 4টে অঙ্ক সেম একই হয়ে যাবে। মডেক্সের দুটো প্রপার্টিজ মূলত বলেছিলাম, খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টিজ। সেই প্রপার্টিজ দুটো অ্যাপ্লিকেশন 1 2 3 4, 1 2 3 4 সংক্ষিপ্ত পার্টের যে অঙ্কগুলো রয়েছে তার অ্যাপ্লিকেশনটা হচ্ছে মডেক্সের প্রপার্টি। মডেক্সের কি প্রপার্টিজ বলেছিলাম, মডেক্সের যেটা প্রপার্টিজ বলেছিলাম দুটো প্রপার্টিজ। 1 নম্বর প্রপার্টিজ এরকম বলেছিলাম, যদি মডেক্স লেস দ্যান ইকাল টু এ হয়ে যায় তাহলে সেখান থেকে বলা যায় মাইনাস এ লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান ইকাল টু প্লাস এ। যদি মডেক্স লেস দ্যান ইকাল টু এ হয়ে যায় তাহলে এক্স এর মান মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে থাকে, এটা 1 নম্বর বলেছিলাম। 2 নম্বর বলেছিলাম মডেক্স যদি গ্রেটার দ্যান ইকাল টু এ হয়ে যায় সেখান থেকে বলেছিলাম এক্স লেস দ্যান ইকাল টু মাইনাস এ অর এক্স গ্রেটার দ্যান ইকাল টু প্লাস এ, দুটো জিনিস বলেছিলাম, অর ছিল। এই দুটো প্রপার্টির সাহায্যে এই 1 2 3 4 বা আরও এর পরে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে অনেক অঙ্কই হবে। এখানে পরপর যে 4টে অঙ্ক রয়েছে সংক্ষিপ্ত পার্টের 1 2 3 4, এই দুটো প্রপার্টি মূল, এই দুটো প্রপার্টির সাহায্যে হয়ে যাবে। তাহলে কি আমরা জানি মডেক্স লেস দ্যান ইকুয়াল টু এ যদি হয়ে যায় তাহলে এক্স এর মানটা মাইনাস থেকে প্লাস এর মধ্যে থাকে, এই প্রপার্টিজ আমাদের মুখস্থ রাখতে হবে। 2 নম্বর বলেছিলাম মডেক্স যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু মাইনাস এ অর গ্রেটার দ্যান ইকুয়াল টু প্লাস এ। ক্লিয়ার? এই যে দুটো প্রপার্টি, এই দুটো প্রপার্টির সাহায্যে কিন্তু 1 2 3 4 প্রত্যেকটা অঙ্কে হয়ে যাবে। এখন যদি এখানে ইকুয়াল টু চিহ্ন থাকে এখানে ইকুয়াল টু চিহ্ন হয়ে যায় মাইনাস এ লেস দ্যান ইকুয়াল, যদি এখানে ইকুয়াল টু চিহ্ন না থাকতো শুধু লেস দ্যান থাকতো তাহলে মাইনাস এ লেস দ্যান এস লেস দ্যান এ হয়ে যেত। একই রকমভাবে এখানেও গ্রেটার দ্যান ইকুয়াল টু চিহ্ন রয়েছে, এই ইকুয়াল টু চিহ্নটা যদি না থাকতো তাহলে এখানেও আমার ইকুয়াল টু চিহ্ন হতো না, এখানেও হতো না, এখানেও শুধু লেস দ্যান হয়ে যেত, এখানেও শুধু গ্রেটার দ্যান, অর মিনস এখানে ইউনিয়ন। ঠিক আছে, তাহলে এই দুটো প্রপার্টি আমি সাইডে রেখে দিচ্ছি। এই প্রপার্টির অ্যাপ্লিকেশন করে আমি ধরো
একটা অঙ্ক করে দেখাচ্ছি। যেমন ধরো 4 নম্বর অঙ্কটা সাপোজ, ঠিক আছে? তাহলে 4 নম্বর অঙ্কটা আমি টুকছি। ধরো মডিউলাস অফ 2x প্লাস 5 গ্রেটার দেন 7। কি বললাম? মডিউলাস অফ 2x প্লাস 5 গ্রেটার দেন 7। তাহলে এখানে কোন প্রপার্টিটা মডের কাজে লাগাবো? ডেফিনেটলি 2 নম্বর প্রপার্টি, যে মড এক্স গ্রেটার দেন এ হলে কি হয়? এখানে এ বলতে 7। তাহলে এই প্রপার্টি যদি আমি কাজে লাগাতে চাই, মডিউলাস অফ 2x প্লাস 5 গ্রেটার দেন 7, তাহলে আমরা জানি লিখবো এই জায়গাটার জন্য প্রথমে আমরা লিখবো যে আমরা জানি যদি মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু যায় তাহলে এক্স এর মানটা এটা, ঠিক আছে? তাহলে সেটাই আমি প্রথমে লিখবো, আমরা জানি যে যদি মড এক্স গ্রেটার দেন এ হয় তাহলে এক্স লেস দেন মাইনাস এ অর এক্স গ্রেটার দেন প্লাস এ হয়। এই যে প্রপার্টি, ইকুয়াল টু চিহ্ন নেই, ইকুয়াল টু চিহ্ন যদি না দিই এখানে ইকুয়াল চিহ্ন থাকবে না, শুধু গ্রেটার দেন হয়ে যাবে। এই প্রপার্টি আমরা জানি। তাহলে এখানে এ বলতে 7, মড এক্স বলতে টোটালটা 2x প্লাস 5 ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা। তাহলে দিস ইমপ্লাইং দেয়ারফর তাহলে ওই জায়গাটা থেকে যে রেজাল্ট আসতে পারে সেটা হচ্ছে 2x প্লাস 5, এখানে x বলতে 2x প্লাস 5 নিয়েছি, 2x প্লাস 5 লেস দেন মাইনাস এ বলতে -7 অর 2x প্লাস 5 গ্রেটার দেন 7। তাহলে এখান থেকে একটা রেজাল্ট আসবে, এখান থেকে একটা রেজাল্ট আসবে। তাহলে এই জায়গা থেকে কি রেজাল্ট আসবে? দিস ইমপ্লাইং x, this implying 2x by x less than -6, -7 -5 -12 দুই দিয়ে ভাগ করলে কত? x less than -6 চলে আসবে এখান থেকে। অর এখান থেকে কি আসবে? 2x greater than 2 মানে x greater than 1। এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে x greater than 1। তাহলে প্রথমটা থেকে আসছে x less than -6, সার্কেল করে দিলাম। দ্বিতীয়টা থেকে আসছে অর x greater than 1, x এর মান 1 এর থেকে বড়। তাহলে এই দুটোর তুমি এইভাবেই ইউনিয়ন আকারে রেখে দিতে পারো। এই দুটো তুমি ইউনিয়ন আকারে অলরেডি রেখে দিতে, যেহেতু সলিউশন সমাধান করতে বলেছে তাহলে এইটা অর এটা এভাবে রেখে দিতে পারো, অথবা এটাকে যদি ইনফিনিটি আকারে লিখতে যাও তাহলে মাঝখানে ইউনিয়ন দিয়ে লিখতে হবে। তো সব থেকে ভালো আমার এটাকে এবার অর আকারে লিখে দেওয়া, নির্ণয় সমাধান। এবার যদি ইনফিনিটি আকারে লিখতে যাই তাহলে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু -6, তো এটা তখন হবে মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন -6, মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন -6 হয়ে যাবে এটা। অর এটা কি হয়ে যাবে? 1 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি, এটা একটা। তাহলে মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স লেস দেন -6 অথবা 1 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। এবার এটাকে যদি আমি লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি এটাকে যদি ইউনিয়ন আকারে লিখতে যাই তাহলে এক্স এর মানটা এরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি লেস দেন এক্স -6 ইউনিয়ন 1 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে এটা হলো 2 নম্বরের একটা অ্যাপ্লিকেশন। এবার 1 নম্বরের একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। দেখো দেখো 5 নম্বরটা দিয়েছে 3 বাই মডুলাস অফ এক্স প্লাস 1 গ্রেটার দেন 2, 3 by modulus of x plus 1 greater than 2। সিম্পল ক্যালকুলেশন কিছু দেখো, শুধুমাত্র 2টাকে অসমীকরণ চিহ্নের বাম দিকে নিয়ে চললাম তাহলে -2 হয়ে গেল। তাহলে 3 বাই মডুলাস অফ এক্স প্লাস 1 -2 গ্রেটার দেন 0, ঠিক আছে?
তাহলে মডুলাস অফ এক্স প্লাস ওয়ান লসাগু, তাহলে উপরেরটা 3 হবে, -2 ইন্টু মডুলাস অফ এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই মডুলাস অফ এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন 0 হয়ে গেল। এটা হয়ে গেল। এইবারে দেখো এখানে অবশ্যই এক্স নট ইকুয়াল টু -1 হতে হবে, কারণ এক্স ইকুয়াল টু যদি -1 যায় তাহলে নিচেরটা 0 হয়ে যাবে, আনডিফাইন্ড অসংখ্য হয়ে যাবে। তাহলে কন্ডিশনে বলা থাকবে না, থাক সবসময় কিন্তু এক্স নট ইকুয়াল টু -1, নাহলে তো এটা মিনিংলেস হয়ে যাবে। 3 বাই মডুলাস অফ এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন 2, এটা মিনিংলেস হয়ে যাবে যদি এক্স নট ইকুয়াল টু -1 হয়। মানে কন্ডিশনে বলেই দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু -1, ঠিক আছে। এবার যেহেতু এক্স নট ইকুয়াল টু -1 মানে এটা নট ইকুয়াল টু 0, মানে এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে উভয় পক্ষে আমি এটা দিয়ে গুণ করতে পারবো, উভয় পক্ষে এটা দিয়ে যদি গুণ করে দিই, যেহেতু এক্স নট ইকুয়াল টু -1 এবং এটা ধনাত্মক মড দিয়ে আছে, ধনাত্মক, যেহেতু এক্স নট ইকুয়াল টু -1 মানে 0 হচ্ছে না, তাহলে এই মডুলাস অফ এক্স প্লাস ওয়ান দিয়ে যদি উভয় পক্ষে গুণ করে দিই, মডুলাস অফ এক্স প্লাস ওয়ান দিয়ে যদি উভয় পক্ষে গুণ করে দিই, তাহলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 3 - 2 ইন্টু মডুলাস অফ এক্স প্লাস ওয়ান, এটা আমার গ্রেটার দেন 0। যেহেতু লিখে দেবে এক্স নট ইকুয়াল টু -1, এটা ব্র্যাকেটে থেকে গেল, যেহেতু এক্স নট ইকুয়াল টু -1 এটা আমার থেকে গেল। তো 3 - 2 ইন্টু মডুলাস অফ এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন 0, যেহেতু এক্স নট ইকুয়াল টু -1, তার কারণে আমি উভয় পক্ষে মডুলাস অফ এক্স প্লাস ওয়ান দিয়ে গুণ করবো। তাহলে এখানে মডুলাস এক্স প্লাস ওয়ান গুণ করলে নিচের পার্টি কেটে যাচ্ছে, আর এখানে 0 ইন্টু মডুলাস এক্স প্লাস ওয়ান মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে -3 - 2 ইন্টু মডুলাস অফ এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন আমার 0 চলে গেল অলরেডি। তাহলে 2 ইন্টু মডুলাস এক্স প্লাস ওয়ান আমার কি হবে, ওটাকে ওদিকে নিয়ে চলে যাও। তো দিস ইমপ্লাইং 2 ইন্টু মডুলাস অফ এক্স প্লাস ওয়ান, এটা আমার লেস দ্যানের দিকে চলে যাবে, লেস দ্যান 3 লিখতে পারি। 2 ইন্টু মডুলাস এক্স প্লাস ওয়ান লেস দ্যান 3 লিখতে পারি, অর্থাৎ এটাকে আমি এদিকে নিয়ে চলে গেলাম, অসমীকরণ চিহ্নের ডান দিকে নিয়ে চলে, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়ানটা 0 আছে এদিকে, হ্যাঁ এটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, তাহলে 3 গ্রেটার দ্যানের দিকে থাকছে, তাহলে 2 ইন্টু মডুলাস এক্স প্লাস ওয়ান লেস দ্যান 3 হয়ে গেল। দিস ইমপ্লাইং কি লিখতে পারি, মডুলাস অফ এক্স প্লাস ওয়ান লেস দ্যান 3-এর 2, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে মডুলাস অফ এক্স প্লাস ওয়ান, মডুলাস অফ এক্স প্লাস ওয়ান সমান কত, লেস দ্যান 3-এর 2, এটা আমার রেজাল্টে চলে গেল। আমার আনার উদ্দেশ্য এই জায়গাটা এটাই, কারণ আমি এই প্রপার্টিসটা কাজে লাগাবো। একটু আগে বলেছিলাম 1 নম্বর প্রপার্টিস কি ছিল এখানে, যে মড এক্স যদি লেস দ্যান এ হয়ে যায় তাহলে সেখান থেকে এক্স এর মান -a লেস দ্যান এক্স লেস দ্যান এ, এটা হয়। এই রেজাল্ট আমি কাজে লাগাবো। একটু আগে বললাম না 1 নম্বর প্রপার্টিস লিখেছিলাম, 1 নম্বর প্রপার্টিস এভাবে লিখেছিলাম, যদি মড এক্স লেস দ্যান এ হয়ে যায় তাহলে এক্স এর মানকে -a প্লাসের মধ্যে, এই অ্যাপ্লিকেশনটা বললাম একটু আগে, সেই জন্য 5 অঙ্কটা ধরলাম। তো যাই হোক, এটা যে আলটিমেট রেজাল্ট যেটা সেটি মডুলাস এক্স প্লাস ওয়ান লেস দ্যান 3-এর 2। তাহলে এবার এই প্রপার্টি কাজে লাগাচ্ছি। এই প্রপার্টি যদি কাজে লাগাই তাহলে দিস ইমপ্লাইং এখান থেকে লিখতে পারি -3/2 লেস দ্যান এক্স প্লাস ওয়ান লেস দ্যান +3/2, এই যেহেতু এটা আমরা জানি, দিস ইমপ্লাইং -3/2 লেস দ্যান এক্স প্লাস ওয়ান লেস দ্যান 3/2। এবার এই ওয়ানটাকে এদিকেও নিয়ে যাবো, এদিকে নিয়ে অসমীকরণ চিহ্নের বাম দিকে নিয়ে যাবো, ডান দিকে নিয়ে যাবো। তো যদি বাম দিকে নিয়ে যাই -1 -3/2 -1, তাহলে -5/2 আছে, তাহলে এটা কত হয়েছে -5/2 লেস দ্যান এক্স লেস দ্যান হাফ, তাহলে চলে আসছে -5/2 লেস দ্যান এক্স লেস দ্যান হাফ, এটা সরাসরি রেজাল্ট হলো। কিন্তু এখানে একটা এক্সট্রা কন্ডিশন যেহেতু আমাদের ছিল, এক্স এর মান কখনো -1 হবে না, তাহলে এর মধ্যে তো -1টা ঢুকে আছে, -5/2 থেকে হাফ, এর মধ্যে তো -1টা ঢুকে রয়েছে। গ্রাফটা আঁকলেই বুঝতে পারবে, দেখো -5 মানে আড়াই, দেখো -5/2 মানে কি -2.5, -2.5, ঠিক আছে, -2.5 মাইনাস আড়াই, -5/2 মানে কি -2.5, ঠিক আছে। তো -2.5টা কোনখানে রয়েছে, এই জায়গায় রয়েছে। এই যে জায়গাটা ডট দিলাম -2.5টা ঠিক এই জায়গায় রয়েছে, -2.5টা ঠিক এই জায়গায় রয়েছে। আর কত হচ্ছে, হাফটা কোথায় রয়েছে, এখানে যদি 1 হয় তাহলে হাফ এই জায়গায় রয়েছে। তাহলে এই যে জায়গাটা, এই যে আমি করে দিলাম, অর্ধবৃত্তের মতো আকারটা করে দিলাম, -5/2 মনে করে এই জায়গায় রয়েছে, হাফটা এই জায়গায় রয়েছে, যেহেতু এটা 1 এটা 0 এটা 1, তার মানে হাফ এই জায়গায় থাকবে। আর এটা যদি -2 এটা -3, তা 2 আর 3 এর মাঝখানে থাকবে আড়াই, তার মানে এটা হচ্ছে -5/2, ঠিক আছে। তাহলে -5/2 থেকে হাফ, এর মধ্যে ডেফিনেটলি -1 পয়েন্টটা পড়ে যাচ্ছে, কিন্তু -1 হবে কি, -1 হবে না, এক্স এর মান -1 যদি হয় তাহলে ধরো আনডিফাইন্ড হয়ে যাবে, কারণ -1 এখানে হলে তো সামথিং বাই 0 আনডিফাইন্ড অসংখ্যিত হয়ে যাচ্ছে, -1টা বাদ যাবে। তাহলে -1 আমরা বাদ দিয়ে যে রেজাল্ট আসবে সেটা, তাহলে -5/2 থেকে -1 এর আগে পর্যন্ত, আবার -1 এর থেকে শুরু করে হাফ পর্যন্ত, দুটো আনসার আসবে আমার। তো প্রথম যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে এরকম,
-5/2 লেস দ্যান এক্স লেস দ্যান -1 এটা, অর অথবা আরেকটা রেজাল্ট হচ্ছে -1 লেস দ্যান এক্স লেস দ্যান হাফ। এই দুটো রেজাল্ট আছে। -5/2 থেকে -1 পর্যন্ত চলে আসবে, -1 সিঙ্কুয়াল হবে না, -1 আগে পর্যন্ত, আবার -1 থেকে শুরু করে -1 এর সমান মানে কিন্তু হাফের আগে পর্যন্ত। দেখি পাচ্ছি, কারণ এই যে -1 এটা তো এর মধ্যে ঢুকে গেছিলো, এই যে রেজাল্ট, এটি আমার আনসার লিখে দিয়ে চলে এলে হবে না। তো যেটা আনসার হচ্ছে সেটা এইটা অথবা এটা, এইটা অর এটা, এটা হচ্ছে আমার আনসার। তাহলে তুমি যদি এই জায়গাতে আনসারের দিকে চলে আসো তাহলে কিন্তু আমার হবে না, কারণ কি -1 পয়েন্ট ওর মধ্যে ঢুকে রয়েছে। সেই জন্য আনসার লেখার সময় খুব মাথা ঠান্ডা করে লিখতে হবে, যাতে করে কন্ডিশনের দিকে লক্ষ্য রেখে আনসারটা লিখে। কন্ডিশন এক্স নট ইকুয়াল টু -1 দিয়েছে, তাহলে এক্স যদি নট ইকুয়াল টু -1 হয়ে যায়, তাহলে কখনোই আমার -1 পয়েন্টটা এর মধ্যে ঢুকে যাচ্ছে, এর মধ্যে ঢুকে গেলে আনসার হবে না, -1কে বাদ দিয়ে আনসারটা করা হবে। ঠিক আছে, এই অঙ্কগুলো করবে।